নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি ভেজ পোলাও, যেটা আমি বানাবো প্রেসার কুকারে মাত্র 10 মিনিটে। যখন তোমাদের মনে হবে খুব তাড়াতাড়ি একটা পোলাও বানাবে, এই ভিডিওটা দেখে অবশ্যই বানাতে পারো। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম নিয়েছি বাসমতি চাল। চালটা আমরা ভালো করে ধুয়ে নেব। তোমরা চাইলে আতপ চাল, গোবিন্দভোগ চাল বা বাড়ির যে সেদ্ধ চাল আছে মিনিকেট, সেটা দিয়েও বানাতে পারো। চালটা ভালো করে ধুয়ে আমরা আধ ঘন্টা মতো ভিজিয়ে দেব। কুকার বসিয়ে নিয়েছি, কুকারে দেব সাদা তেল। তার আগে এখানে আমি দেখিয়ে দিলাম আলু আর সয়াবিন নিয়েছি। আমি আসলে পোলাওটা সয়াবিনের পোলাও বানাচ্ছি। তোমরা চাইলে পনির দিয়ে বা তোমাদের পছন্দ মতো সবজি দিয়েই বানাতে পারো। কড়াইতে বা কুকারে দিয়ে দেবো আমরা সাদা তেল আর একটু ঘি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1.5 থেকে 2 টিস্পুন মতো। যেহেতু এর মধ্যেই জল দিয়ে আমরা পোলাও বানাবো, তাই লবণের পরিমাণটা একটু বেশি লাগবে। তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। সাথে দিয়ে দেব আলু আর সয়াবিনটা। আলু আর সয়াবিনটা পুরোটাই কাঁচা আছে, সামান্য জল দিয়ে আমি জাস্ট ধুয়ে নিয়েছি। এগুলো সেদ্ধ করার প্রয়োজন নেই। কুকারে দিয়ে একটু আমরা এগুলোকে লাল করে ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি কটা কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা। সেই একই মতো মিডিয়াম হিটে একটু লাল করে আমরা এগুলোকে ভেজে নিচ্ছি। 1 টিস্পুন দিয়ে দিলাম আদা গ্রেট করা। আদাটা দিলে পোলাওয়ের টেস্টটা খুব ভালো হয়। একই রকমভাবে তোমরা হলুদ পোলাও বানাতে পারো প্রেসার কুকারে, খুব তাড়াতাড়ি হয়েও যায়। তাতে সবজিগুলো লাগে না, শুধু কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা। তো চালটা আমি ছেঁকে নিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। ছেঁকে নিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। তারপর চালটা আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে। এটা পুরোপুরি শুকনো নয়, চালটা একটু ভিজা ভিজা আছে। তো নেড়ে দেব কুকারের মধ্যে। এইভাবে ভালো করে তোমরা এটাকে নেড়ে দেবে। চালটা আমাদের 3 থেকে 4 মিনিট মতো, কি আর একটু বেশি 5 মিনিট মতো আমাদের একটু ভেজে নিতে হবে। সামান্য একটু মিঠা আতর আমি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর গন্ধ আসবে। তোমাদের কাছে যদি আতর না থাকে তোমরা কেওড়া জল একটু দিতে পারো। আর একটু ঘি দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি বা 1/2 টিস্পুন মতো মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম জল। যে কোনো পোলাও বা যে কোনো রান্নায় তোমরা যদি রান্না করার সময় গরম জলটা ব্যবহার করো তাহলে বেশি ভালো হয়। আর জলের পরিমাণটা দেখো, খুন্তিটা দিয়ে যেটা দিয়ে আমি নেড়েছি, জলের পরিমাণটা ঠিক 2 কর আছে। আর আমাদের 2 করই আসলে জলটা লাগবে, মানে চালের উপরে অন্তত 2 কর বেশি জল থাকে, সেই রকম আন্দাজে তোমরা জলটা দেবে। আর এই জলের মধ্যে চাইলে একটু লেবু দিয়ে দিতে পারো। যেহেতু আমি চালটা ভেজেছিলাম তাই আমি আর লেবুটা দিলাম না। লেবু দিলে চালের যে দানাগুলো থাকে না, একদম লম্বা লম্বা থাকে, একদমই ভাঙে না, আর পরিষ্কারও লাগে পোলাওটা। তো যে কটা গোটা গরম মশলা দেখা যাচ্ছিল চোখে, আমি সব কটা বার করে দিলাম। এই যে জলটা আছে না, এটাই তোমরা টেস্ট করে নেবে। এটা দিয়েই বুঝতে পারবে পোলাওতে নুনটা কম না বেশি আছে। তো একটু কম লাগছিল, আমি একটু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। যখন খুব ভালো মতো ফুট চলে আসবে তখন আমরা কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আর 3টে সিটি দিয়ে দেব। 3টে সিটি পড়ার পর প্রেশারটা একেবারে বেরিয়ে গেছে। মোটামুটি 10 মিনিট মতো ছিল ওইভাবেই। আর আমি কুকারের ঢাকনাটা খুললাম। দেখো কি সুন্দর হয়েছে আমাদের সয়াবিন আলুর পোলাওটা বা ভেজ পোলাও প্রেসার কুকারে মাত্র 10 মিনিটে। খুব ভালো হয়েছিল খেতে। তো এইভাবেই তোমরা একবার বানিয়ে গরম পরিবেশন করবে। আর এখানে দেখো চালগুলো একটু ভাঙেনি আর পুরোপুরি সিদ্ধও হয়ে গেছিলো। দুপুরবেলা বা ডিনারেও এটা বানাতে পারো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।